গুড মর্নিং বন্ধুরা, সবাই আশা করব ভালো আছো। আমরাও ভালো আছি। একদম অনেক সকালবেলা স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। গোপালবাবুর পুজো করে নিচ্ছি। সকালবেলার পুজো করে নিয়ে আমি একটু বেরোবো, তার জন্য আজকে সকাল সকাল উঠে পড়েছি। তো চলো পুজোটা করে নিই। তাই দেখো বন্ধুরা, পুজো করে উঠে রেডি হয়ে একদম বেরিয়েও পড়লাম। স্যার গাড়ি বের করছে, এখন আমরা বেরোবো। শাটার বন্ধ করে দিচ্ছে। আমি উঠে গেলাম গাড়িতে। এই দেখো বেরিয়ে পড়লাম বন্ধুরা। এই রাস্তাটা নতুন বানানো হলো, দেখো কি সুন্দর লাগছে। অনেক চওড়া হয়ে গেছে, বেশ ভালো লাগছে। অনেকটাই ছোট ছিল আগে, দারুণ লাগছে কিন্তু। তো আমি আর স্যার বেরিয়ে পড়লাম। আমরা একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি, দেখা করব এবং কিছু কিছু বাজারও করব। তো চলো সাথে থাকো, কোথায় যাই কি করি তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করব। এটা একদম সকালের দিকে, বেশ রাস্তাঘাট একদম ফাঁকাই রয়েছে। বাড়িতে আজকে রান্না টান্না সব কিছু করা হয়নি। রান্না বলতে শুধু ভাত করে বেরিয়ে পড়লাম। আর মেয়ে আছে বাড়িতে, ও রান্না করে নেবে আর কি তরি তরকারিগুলো। আমাদের একজনের সঙ্গে দেখা করার টাইম দেওয়া রয়েছে এই 9:30 থেকে 10টার মধ্যে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। একদম রাস্তা ফাঁকা, কি সুন্দর লাগছে দেখো। সকালবেলার দৃশ্য খুব সুন্দর লাগছে, এত ভালো লাগছে না। চা বাগানটাও অপূর্ব সুন্দর লাগছে। আর এখন তো চারদিকে শুধু গ্রিনে গ্রিন। এই দেখো কাকে দেখাচ্ছি, দাঁড়িয়ে রয়েছি, একজন নিয়ে যাচ্ছে একটা, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকেও কিন্তু বেশ রৌদ্র উঠে গেছে, গরমটা মনে হয় ছাড়বে পরে। এখন তো এতটা গরম নেই, আর আমি তো গাড়ির মধ্যে এসিতে আছি, বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে বেশ রৌদ্র উঠেছে। কোথাও যাওয়ার জন্য বেরিয়ে পড়লে রাস্তাগুলো দেখতে অপূর্ব সুন্দর লাগে বন্ধুরা। চা বাগানের দৃশ্য কার না ভালো লাগে, তাই না? আমরা এখানে থাকি তাই দেখে দেখে অভ্যস্ত। আর বাইরের লোকগুলো তো একদম এগুলো দেখার জন্যই আসে দার্জিলিং ডিস্ট্রিক্টে, কি বলো? আর এই দেখো রাস্তা তৈরি হচ্ছে, তার মেশিনপত্র রেডি, আবার এদিকটা যে ঢালাই শুরু হয়ে যাবে। তারপরে বন্ধুরা আমরা সব কিছু করে বাড়িও চলে এসেছি। এসে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, লাঞ্চ করব। ওইখানে আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি কার সঙ্গে দেখা করলাম। লাঞ্চে রয়েছে ডিমের কারি, আর এটা রয়েছে চিতল মাছের মুইঠা। দারুণ হয়েছে কিন্তু দেখতে। তো এই মুইঠাটা বাড়িতে বানানো হয়নি, এটা দিদি দিয়েছে, শিলিগুড়ির দিদি। দেখা করতে গিয়েছিলাম, বানিয়ে নিয়ে এসেছিল, তাই ওইটাও নিয়ে এসেছি, নিয়ে এসে গরম করে নিলাম। তো এই যে মুইঠা, চিতল মাছের আর ডিমের কারি, এইটা দিয়ে এখন আমাদের লাঞ্চ হচ্ছে। তো চলো লাঞ্চ করে নিই, তারপরে কি করব আবার শেয়ার করব। ডিমের কারিটা কিন্তু দারুণ হয়েছে, রান্না অপূর্ব সুন্দর হয়েছে, আর চিতল মাছের মুইঠাটাও সুন্দর হয়েছে। তারপরে বন্ধুরা সন্ধ্যা লেগে গেছে। এই যে আমরা বেরিয়েছিলাম, আসার সময় মিষ্টি আর ধোকলা নিয়ে এসেছি, সেটাই আমাদের সন্ধ্যাবেলা আজকে স্ন্যাক্সে রয়েছে, ধোকলা আর মিষ্টি। তারপরে হবে চা। এই সসটা না আমার খুব প্রিয়, দারুণ লাগে কিন্তু খেতে। এই ধোকলা আর সিঙ্গারা দিয়ে এই সসটা খেতে অপূর্ব ভালো লাগে।
তাই বের করছি আর এইসব গল্প করছি। খুব টেস্টি এই সস। তো চলো আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স সেরে নিই, তারপরে আবার রাত্রিবেলা রান্না রয়েছে। আজকে সকালবেলা সেরকমভাবে রান্না করা হয়নি, আবার রাত্রিবেলা কি রান্না করব তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করব, দেখতে থাকো। সারাটা দিন যা গেল, বাড়িতে ফিরেছি বন্ধুরা 3টের সময় এসে লাঞ্চ করেছি। তো আবার রাত্রিবেলা করতে হবে। বাইরে গেলে একদম ঘরের কাজ টাজ না অনেক পড়ে থাকে, সেগুলো এসে বেশ চাপে পড়ে যেতে হয়। তো যাই হোক, দারুণ টেস্টি কিন্তু, এক্সিলেন্ট, খুব ভালো। তারপরে দেখো স্ন্যাক্সের পরে আমি পরিষ্কার করছি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে, তাহলে সকালবেলাটা বেশিক্ষণ খাটতে হবে না। এখন একটু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি, সকালবেলা তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেওয়া যাবে। এখন কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেছে, তখন এটা পরিষ্কার করছি ঝাড়ু ঝাড়ুতে, ঘর সিঁড়ি সব এগুলো ঝাড়ু দিয়ে রেখে দেবো। সকালবেলা উঠে তাড়াতাড়ি করে ঝাড়ু দিতে পারবো, তারপরে মুছে নিতে পারবো। কত নোংরা জমে গেছে, এগুলো কি বলো তো, জিঞ্জারবাবু পায়ে করে ধুলো নিয়ে আসে এরকম করে নোংরা করে রাখে। তো যাই হোক, পরিষ্কার করে নিলাম। আর খুব গরম ছেড়েছে বন্ধুরা, যদি পারি একটু মুছেও দিতে পারি, তবে ঘরটা ঠান্ডা হয়। এরপরে আবার ডিনারের রান্নার জোগাড় করতে হবে। সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম সমস্ত ঘর, বেশ ভালো লাগছে। পরিষ্কার না থাকলে না মনটাও ভালো লাগে না, আর যদি পরিষ্কার থাকে বেশ মনটাও ভালো লাগে, তাই না বলো? মনে হচ্ছে একটু মুছে দেবো নাকি, তবে ঠান্ডা হবে ঘরটা। যাই হোক, কী করবো পরে ভাববো। এবার রান্নাঘরে চলো। এই দেখো রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। এখন ডিনারে কি হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে সব রকম সবজি নিলাম কেটে নিয়ে, ছোট মাছ রয়েছে ফ্রিজে, সেই ছোট মাছ দিয়ে এটা চচ্চড়ি করব। সব রকম সবজি দিয়েছি, তারা মাছটা দেখাচ্ছি তোমাদের। এই ছোট মাছ ভাজা ছিল, বেশিরভাগ ছোট মাছ আমার ফ্রিজে থাকে, জিঞ্জারবাবু পছন্দ করে তো ওর জন্য রেখে দিই। আর এই যে ভাত, এদিকে ভাত ফুটছে, ভাতের মধ্যে আলু দিয়েছি, এটা শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ কুচি করে মেখে নেব নুন তেল দিয়ে। আর ওই চচ্চড়ি আর একটা সবজি করব। এটাই আজ আমাদের ডিনারে থাকবে। আর দুপুরবেলারও তরকারি রয়ে গেছে, একটা ডিম রয়ে গেছে, একটু কারিও রয়ে গেছে, আবার ওই চিতল মাছের মুইঠাটাও রয়ে গেছে, এইগুলোও রয়েছে। সবজিটা ভালো করে কষিয়ে নিয়ে একদম জল দিয়ে মাছটা দিয়ে ঢেকে দেবো। মাছটা বেশ কড়া ভাজা রয়েছে, কোথাও গেলে না আসে ডবল খাটতে হয়, এই যে পুরো রান্না করতে হচ্ছে ডিনারে। তোমরা কি এরকম করো বন্ধুরা? বলবে কমেন্টসে। আবার জিঞ্জার শোনার জন্যে অনেক কিছু করে রাখতে হয়, সকালবেলার জন্য আবার চিকেনও কোনো দিন সেদ্ধ করে রাখতে হয়। আজকে কী করব ভাবছি। আমার এটা ভাজা হয়ে গেছে সবজিটা, এবার একটু জল দিয়ে দেবো, জল দিয়ে মাছটা দিয়ে ঢেকে দেবো। এটা এদিকে হতে থাক, আর একটা সবজির প্রিপারেশন নিতে হবে। এই সবজিটাও কিন্তু ভালো লাগে খেতে, কালারটা বেশ ভালোই এসেছে, তাই না বলো? আর খুব রৌদ্র উঠেছে না, বেশ ভালো লাগছে না, মাথাটা একটু যেমন ঝিমঝিম করে ব্যথাও করছে। তাড়াতাড়ি করে রান্না সেরে নিয়ে খেয়ে শুয়ে ঘুম দিতে হবে আগে। বাইরে গেলে না সেদিন শরীরটা অত মানে ভালো যায় না, খুব রৌদ্র না আরও। তো যাই হোক, এটার মধ্যে আমি জিরে ধনে গুঁড়ো দিয়েছি। এই যে ধনে গুঁড়োটা আমি বাড়িতেই করে নিয়েছি বন্ধুরা, বাড়িতে জিরে ধনে গুঁড়ো করে নিই। এগুলো নিয়ে এসে ধুয়ে রোদ্রুদে শুকিয়ে নিয়ে কাঁচাটায় আর কি মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই। আর দারুণ কিন্তু গন্ধ, ধনে গুঁড়োর কৌটা খুললে না একদম মমো গন্ধ বেরিয়ে যায়, রান্নাঘর একদম ভরে যায় গন্ধে, খুব ভালো লাগে ধনে গন্ধ। বাইরের আগে মাঝে মধ্যে কিনতাম, কি ওটা না সহ্য হয় না কেন যে জানি না, তাই বাড়িতেই এখন করে নিই গুঁড়োটা, বেশ ভালোও লাগে সুন্দরও। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আর একটা সবজি রান্না করছি। তা
তা আমি ভিডিওটি এইখানে রাখবো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। এটা আর একটা সবজি হচ্ছে, তো চচ্চড়ি এই সবজি দিনের তরকারি রয়ে গেছে, এটা হলে আমাদের ডিনার হয়ে যাবে। তো তোমাদের সবাইকে আজকের মতো কি বলবো, গুড নাইট। 10টা পার হয়ে গেছে, এখন জিঞ্জার বাবুকে খেতে দিব, তারপরে আমরাও ডিনার করে নেব। তোমরা সবাই ডিনার করো, দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট বন্ধুরা।